এই যে ক্লোজ আপ আপনারা যে পেস্ট কেনেন, এটা একটা ইহুদি কোম্পানি, কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারে বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থায়ন করতেছে ক্লোজ আপ। আরেকটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে ইসলাম, মুসলমান ও বাংলাদেশের বিপক্ষে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল। এরা বাংলাদেশে মাঠে নেমে এসেছে 1975 সালে। তারা মানুষকে সদস্য বানায়, বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনি দুঃখ পাবেন, এই পর্যন্ত আমাদের রিপোর্টে বাংলাদেশে তাদের সংখ্যা 9.5 লক্ষ পার হয়েছে। ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে, আর তাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে বাংলাদেশে ক্লোজ আপ। ক্লোজ আপ, জি, এই যে ক্লোজ আপ আপনারা যে পেস্ট কেনেন, এটা একটা ইহুদি কোম্পানি, কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারে বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থায়ন করতেছে ক্লোজ আপ। আর বিশেষ করে ক্লোজ আপ ইউনিলিভারের ক্লোজ আপ যে কাজটা করতেছে বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মুসলিম মেয়েদের সাথে খ্রিস্টান ছেলেদের বিয়ের ব্যবস্থা করতেছে। যখন মেয়েটি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে বসবে, একসময় মেয়েটি আর মুসলিম থাকতে পারবে না, তাকে খ্রিস্টান বানানো হবে। তা আপনাদের কি উচিত হবে সেই ক্লোজ আপ ব্যবহার করা, না ঘৃণার সাথে বর্জন করবেন? আরেকটি ফিতনার ব্যাপারে না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা নতুন ফিতনা, মারাত্মকভাবে। এদের পুরা টাকাটা আসে ইসরায়েলের তেল আবিব থেকে, বুঝলেন? এদের আকীদা হচ্ছে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। তারা বলে আকাশ থেকে ঈসা নামবে, এটা তারা বিশ্বাস করে না। অথচ আমরা জেনে এটা যে বিশ্বাস করবে না, সে মুসলমান হবে না। তারা বলে আমরা বলি ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে কিয়ামতের আগে, তারা অস্বীকার করে। তারা বলে থাকে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, না থাকলেও হবে। তারা বলে থাকে যে ছেলে মেয়ে যদি রাজি হয়, বিবাহ ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এভাবে তারা কাজ করে যাচ্ছে সমাজে। আপনাদেরকে নতুন ফিতনা হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে নেতৃত্ব দিতে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কর্মীরা এখানেও কাজ করে, আলহামদুলিল্লাহ। কেউ দলের পরিচয়, মাসলাকের পরিচয় আসি নাই। আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? সেজন্য আমি বলেছি তার কোনো প্রশ্ন দিবেন না। আপনারা বিভিন্ন দলের মতের মানুষ আছেন, কিন্তু এখানে আপনাদের পরিচয় একটাই, যে আমরা মুসলমান। আমরা কি? আমি আপনাদেরকে রায়েরবাগবাসী, রায়েরবাগের বাইরের লোকও থাকতে পারেন, আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, ঠিক না? মাসলাকগত মতবিরোধ থাকতে পারে, আমার মাসলাক আমার কাছে, আপনার মাসলাক আপনার কাছে। পীরে পীরে দ্বন্দ্ব থাকতে পারে, এই দ্বন্দ্বটা বাংলাদেশে বেশ, ঠিক কিনা? পীরের পীরের দ্বন্দ্ব, যেই পীর তার খানকায় থাক, ঠিক কিনা? আমরা জাতীয় জীবনে ঐক্যবদ্ধ হয়ে যাব। 3টি বিষয় আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে: ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। রাজি আছেন? আপনারা জানেন, এগুলো নিচে রাখ। এই কথাগুলো আমার মনে প্রাণে মনে রাখবেন আপনারা। কয়টা বিষয়? ইসলামের সমান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হন, সামনে টের পাবেন এমন ভয়াবহ বিপদ তুফান আসবে, কোনো মানুষই বাংলাদেশে ভালো থাকতে পারবে না। মনে রাখবেন, ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে 2টি অমুসলিম চক্র বাংলাদেশে কাজ করছে। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়।
নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিয়ে। তাদের আকীদা কত খারাপ জানেন? কাদিয়ানীরা মনে করে যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের বিশ্বাস শূকরের গোশত এবং মদ খাওয়া হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করে না তারা মুরতাদ কাফের। আমি বলি কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? জোরে বলেন পারে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুর রে কি বলবেন? কত লম্বা দাড়ি ছিল, সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর টুপি ছিল 2.25 হাত লম্বা, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, ইংরেজদের পা চাটা গোলাম। শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম আর মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে সকল মাসলাকের মুসলমানকে, সকল দলের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার প্রধান শত্রু। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।
শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? বলবেন বাজারে তো বেশি পণ্যই অমুসলিমের, কয়টা বাদ দিব? আমি অন্য অমুসলিমদেরটা বাদ দিতে বলবো না, চাইনিজ মাল বেশি, এরা বৈধ, ইহুদিদের পণ্য আছে বাজারে। কিন্তু অন্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, আর কাদিয়ানীদের পয়সা আসে ব্রিটেন থেকে, তারা ব্যবসার লভ্যাংশ খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। এর জন্য অন্যদেরটা ধরল কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়ের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? ইসাই তরিকার ব্যাপারে সাবধান থাকবেন, আলেমরা বেশি কথা বলবেন তাদের বিরুদ্ধে।